বাচ্চাদের অনেক পছন্দের আমের এই ক্যান্ডি বানিয়ে দিলাম। আর এই আমের ক্যান্ডিটা বানানো কিন্তু অনেক সহজ, তার মধ্যে বছর জুড়ে সংরক্ষণ করা যায় এই আমের ক্যান্ডিটা। আর এটা যে বাচ্চাদের কত পছন্দ তো কি বলবো, অবশ্যই কিন্তু বানিয়ে দিতে পারেন এবং বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আর এখানে যে আমাদের গাছের একদম ফ্রেশ আমটা নেওয়া হয়েছে এখানে। তো আমগুলো আমি এরকম করে কেটে রেখেছি, একটু মোটা করে আমি কেটেছি, কারণ রান্না করার সময় আবার গলে যেতে পারে, গলে ভেঙে যেতে পারে। এখানে 1 কাপ চিনি দিলাম, তারপরে 1 চা চামচ লবণ দিলাম। আর এটা আমি মাখিয়ে রাখবো। আমি এটা আধা ঘন্টা বা 15 মিনিটের মতো রেখে দেবো এটা। আর চিনিগুলো যেন সবগুলো আমের টুকরোর মধ্যে লাগে, তার জন্য এভাবে মেখে রেখে দেবেন। তারপর এখন দেখেন এটা থেকে কতটা পানি উঠেছে। আর এখানে কিন্তু আর কোনো এক্সট্রা পানি আমি দেই নাই, এই চিনিটা গলে এরকম পানি ছেড়ে দিয়েছে। তারপর ওই পানি সহই আমি কড়াইতে দিয়ে দিলাম। এখন এই পানিতে আমি আমগুলো সিদ্ধ করে নেব। এখানে কিন্তু আর কোনো এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি সিদ্ধ করে নেব। তারপর এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে যে পর্যন্ত এটা পানিটা না শুকাবে সেই পর্যন্ত কিন্তু চুলাতে রেখে দেবো এটা। আর দেখেন এখন কিন্তু আর কোনো ঢাকনা দেই নাই। তারপর পানিটা দেখেন একদম শুকিয়ে শিরাটা যখন এরকম গায়ে মাখা মাখা হয়ে যাবে, তখনই কিন্তু এটা চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। এখন একটা বাটিতে আমি অল্প কিছু নিয়েছি, তারপর এখানে কিছুটা ফুড কালার দিলাম আর কি, সুন্দর দেখার জন্য। আর আপনাদের হাতের কাছে ফুড কালারটা না থাকলে কোনো সমস্যা নেই, না দিলেও চলবে। আমি একটু জাস্ট দেখার সৌন্দর্যের জন্য ফুড কালারটা ইউজ করেছি। আর এগুলো একটা প্লেটে, আমি কিন্তু এই প্লেটে কোনো তেল মাখি নাই, কারণ এখানে আর তেল মাখার দরকার নেই। তারপর একটা প্লেটে আমি জায়গা রেখে রেখে আমের টুকরোগুলো আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। আর এগুলা কিন্তু কড়া রোদে শুকায় নিতে হবে। আর অবশ্যই কিন্তু এরকম জায়গা রেখে রেখে দিতে হবে। আর এখন এই আমগুলো আরেকটা প্লেটে দিচ্ছে। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই আমগুলো এখন রোদে শুকাতে দেব। তো রোদে শুকানোর পরে এরকম হয়েছিল, কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে, একটা কালারের মধ্যে দুইটা কালার আর কি চলে আসছে। তারপর এখানে কিছুটা আমি চিনি গুঁড়া দিলাম। আর চিনি গুঁড়া দেওয়াতে দেখতে কিন্তু আরও সুন্দর লাগে। এটা আপনারা দিতেও পারেন, আবার না চাইলেও এটা স্কিপ করে ফেলতে পারেন। আর কাঁচা আম থাকতে থাকতে এই টক মিষ্টি ক্যান্ডিটা আপনারা অবশ্যই বানিয়ে রাখতে পারেন অনেক দিনের জন্য। তো এগুলা এখন করা শেষ, তারপর একটা প্লেটে নিয়ে নিলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর পেজটাকে অবশ্যই ফলো দিয়ে আমার সাথে থাকতে পারেন। আর দেখেন এরকম গোল গোল করে কাটাতে কত সুন্দর দেখা যাচ্ছে। আর রোদে দেওয়ার পরে দেখেন এই লাল কালারটা কিন্তু 2 কালার চলে আসছে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।